আগামীর সময় এরম নামে একটা বোঝা যাচ্ছে ওয়েবসাইট বেস পত্রিকা, সেখানে একটা রিপোর্ট ছাপা হয়েছে। পত্রিকাটা আমার কাছে ইম্পর্টেন্ট না, কম প্রচলিত, বুঝতে পারতেছেন, কিন্তু রিপোর্টটা খুব উচ্ছ্বসিত। 10 শীর্ষ গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সরকারের। কি সাংঘাতিক, স্পষ্ট করে বলে নাই এরা কি খেলাপির 10, বলে নাই পরিষ্কার করে, অন্তত শিরোনামে নাই। এই 10টা কে কে? এস আলম, বেক্সিমকো, কি সাংঘাতিক। নাবিল, নাবিলটা কে? নাবিল হচ্ছে এস আলমের ভাইরা ভাই আর কি, মানে এস আলমের সাপোর্টে গড়া তার বন্ধু বান্ধবদের কোম্পানি। এখনকার বাংলাদেশে সবচেয়ে বড় অ্যাক্টিভ এস আলম ঘনিষ্ঠ কোম্পানি হলো নাবিল। সামিট, সামিট বুঝতেই পারতেছেন, হাসিনার টাকা যা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, ঘুষের টাকাগুলো সব, এবং ওটা জয়ের নামে আর বোনের নামে ভাগ করে দেওয়া আছে, রেয়ানার নামে। সেই কোম্পানির নাম হলো সামিট। সামিটের এক ভাই ওখানে মজমা করতেছে, আর আরেক ভাই এখন আইসিটি কোর্টের হেফাজতে জেলখানাতে। তাও বোধহয় ম্যানেজ করছে তার লেফটেন্যান্ট কর্নেল পদবিটা ব্যবহার করে। সে বোধহয় অসুস্থ বান করে হসপিটালে জায়গা নিয়ে আছে। যাই হোক, এই হলো সামিট। আর আছে ওরিয়ন। ওরিয়নকে কেমন করে চিনবেন? এই যে আপনারা যারা হানিফ ফ্লাইওভার করেন না, এটাই যে ওরিয়ন, এটা হলো সেম সেই ওরিয়ন। আর জেমকন, এটাকে জেমকন হলো অনেকভাবে বলা যায়। জেমকন হলো প্রথম কংক্রিটের খাম্বা বানাইছিল যে কোম্পানি এরশাদের আমলে, সে মরে গেছে এখন, কিন্তু তার ছেলেরা ও দুর্দমনীয়, মানে হাসিনার ডান হাত বাঁ হাত হওয়ার জন্য উঠে পড়ে তারা খাড়া হয়ে আছে। এটাই হলো মিনা বাজার মালিক। এবার বুঝেন, এটা ছোট্ট করে পরিচয় দিলাম। আর এই যে তাদের পত্রিকা বাংলা ট্রিবিউন, ট্রিবিউনের 2 ভাই, এক ভাই আবার এমপি হয়েছিল। এইটাই হলো জেমকন গ্রুপ। টাকা নিয়ে গিয়ে পাচার করছে দুবাইয়ে। নাসা, বিরাট দাড়ি, দেখলে মনে হয় বিরাট পরেশগার লোক একটা, কিন্তু সবচেয়ে বড় রেনকেলাপি এবং গার্মেন্টস ব্যবসায়ী। বসুন্ধরা, কি সাংঘাতিক বসুন্ধরা, আল্লাহ জানো। তারপর আছে শিকদার। কোন শিকদার? এনবিএল, ন্যাশনাল ব্যাংকের মালিক। ওই যে রন শিকদার 2 ভাই পিস্তল নিয়ে দেখাইছে, এরপরে হাসিনা তাদেরকে সুন্দর করে এয়ার অ্যাম্বুলেন্সে করে রোগী সাজায় বিদেশে পাচার করে দিচ্ছে। আর আরামিট, এটা তুলনামূলক ভাবে ছোট গ্রুপ আর কি। এনিওয়ে, অনেক বড় গল্প, বাস্তবায়ন করতে পারবে আমি জানি না, কিন্তু যতক্ষণ বাস্তবে না দেখবো ততক্ষণ বিশ্বাস করবো না। তারেক জিয়া কি এত সিরিয়াস হতে পারবে? এসালো, প্রথম কথা হলো, আপনি সালাউদ্দিন আর এই খসরুকের সাথে রেখে, ডাইনে বাই রেখে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এটা কি বিশ্বাস করবে? ওই যে বলেন না, ঘোড়ায় হাসবে, এর অবস্থা তো হবে এটা। আপনার ডান পাশে ইয়ে থাকবে, সালাউদ্দিন থাকবে, আর এই সালাউদ্দিনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, এটা বিশ্বাস করবো? আল্লাহ ভালো জানে। ইতিমধ্যে আমাদের সবচেয়ে বেশি বেতন পাওয়া এক ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, সিটি ব্যাংক, তিনি বলেছেন তারেক জিয়ার সাথে না, গভর্নরের সাথে নাকি বৈঠক হয়েছে। যেসব ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে, ওইসব ব্যাংকে বলা হয়েছে টাকা ফেরত নিয়ে আসুন। ভাই, এরকম একটা মুখে বলে দিলেন আর টাকা নিয়ে চলে আসবে? এটা বিশ্বাস করা যাবে? এগুলো শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে। আর এটা তো সরাসরি গভর্নর বলছে না, গভর্নরের নাম দিয়ে বলতেছে একটা ব্যাংকের মালিক। সে ব্যাংকের মালিকও না, ব্যাংকের এমডি। সে আবার ব্যাংকার্স বাংলাদেশ, মানে ব্যাংক মালিক, ব্যাংক ম্যানেজমেন্টদের একটা অ্যাসোসিয়েশন আছে, তার অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তি উনি এখন। তো তিনি বলতেছেন পাচার করা মানে বিদেশি পাচার, কিন্তু মানি লন্ডারিং এর কেস আর কি, ডলার, এটা খেলাপি না, এগুলা সব ফেরত আনতে।
এই ফেরত আমরা নির্দেশ দিলেই যদি সব হয়ে যাইতো, তাহলে তো এনিওয়ে এটুকু বোঝা যাচ্ছে যে এই নয়া ডিজিটাল ম্যাগাজিন এরকম একটা খবর নিয়ে ছাপ্পা ভিউ বাড়ানোর জন্য এটা করছে। আমি আর কোনো নিউজ পেপারে এই ধরনের খবর দেখি নাই, ফলে এটা কতটা সত্য কতটা ডিপার আমার সন্দেহ থাকবে। কেবলমাত্র একটা রেফারেন্স আছে সিআইডি, যাকে নাকি তদন্ত করতে দিয়েছে, সেই সিআইডি অফিসের একজন কেউ এটা নিয়ে দু চারটে কথা বলেছে। তারা মামলা তদন্ত শেষ করে মামলা দিবে, তা বুঝতে পারতেছে কবে তদন্ত শেষ হবে কবে মামলা দেবে, ততদিন তারিখ যে ক্ষমতা থাকতে পারবে তো। এনিওয়ে খবরটা শুনতে ভালো লাগলো এই জন্য আর কি। থ্যাংক ইউ।